তো কি ভিডিও করব মাথাতে আসছে না, তাই সকাল সকাল ভাবলাম যে আমি যেগুলো ঘরের কাজগুলো করছি, মানে আমার ঘরের মধ্যে শুধু যে কাজগুলো আমি করছি, তো সেইগুলো ক্লিপের মাধ্যমে আমি দেখাবো। প্রথমত ঘর গোছাতে আমি খুবই ভালোবাসি, আর আমার মতো কারা কারা ঘর গোছাতে ভালোবাসে অবশ্যই আমাকে জানিও। আর এই যে সকালে উঠে সবার আগে তো এটা করতেই হয়, বিছানাটা না পরিষ্কার করলে সকালবেলা মানে এমনিতে তুমি যতই ঘর গুছিয়ে রাখো না কেন, তো বিছানা যদি অগোছালো থাকে, ঘর যতই গুছিয়ে রাখো তাও অগোছালো লাগবে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে বিছানাটা যেন সবসময় ফিটফাট সুন্দর থাকে। কিছুদিন আগে আমি এই জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম কাচার পরে, আর তারপরে হচ্ছে আমার শরীরটা খারাপ হয়ে যায়, আর সেখান দিয়ে আমি এই জামা কাপড়গুলো গুছাতে পারি না, তাই ঘরেও আনতে পারিনি। ঘরে বেকার এনে এখানে ঝুলিয়ে রাখবো, ওখানে ঝুলিয়ে রাখবো, ওই জন্য বারান্দাতেই রেখেছিলাম। আর আজকে এনে আমি এগুলোকে সব গুছিয়ে নিলাম। দেখলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর এখানে জামা কাপড়গুলো হচ্ছে কিছুটা আলমারিতে যাবে আর কিছুটা আলনাতে আসবে, ওই জন্য করে আমি সব একসাথে একবারে ভাঁজ করে নিয়ে রাখছি। তারপর লাস্টে সব ভাঁজ হয়ে গেলে তারপরে একে একে কিছুটা আলমারিতে তুলবো আর কিছুটা আলনাতে রাখবো। আচ্ছা, এবারে আমি একটা কথা বলি, অনেকেই ভাবে যে যারা ভিডিও করে তারা খুবই খারাপ হয়, মানে যারা ভিডিও করে তারা তাদের অজান্তে তারা মানুষের কাছে খারাপ হয়ে যায়। কেন, ভিডিওর মধ্যে কি রয়েছে যে তারা ভিডিও করলে খারাপ হয়ে যাবে? এরকম অনেক খারাপ খারাপ কথা আমি শুনি, বাট কাউকে কিছু কখনো বলি না আর বলতে চাইও না। কারোর কথায় কান না দিয়ে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, যেমন তেমন চালিয়েই যাব। এরকম অনেক মানুষজনেরা রয়েছে যে কোনো কাজ সাকসেস হওয়ার আগেই মানুষ যখন কিছু বলছে মানুষের কথায় তারা পিছুপা হয়ে যাচ্ছে। সো এগুলো একদম করা উচিতই নয়, মানুষের কথায় কখনো কান দিতে নেই। আর মনে রেখো, মানুষ কিন্তু ছোট থেকেই বড় হয়, কেউ এক ধাক্কায় কখনো বড় হয়ে যেতে পারে না। যখন একটা ছাদে তুমি উঠবে, একের পর এক সিঁড়ি বেয়ে কিন্তু তোমাকে উঠতে হবে। তুমি কি এক ধাক্কায় একেবারে ছাদেতে উঠতে পারবে? কখনো সম্ভব না। শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও, ফলের আশা কখনোই করো না। কর্ম যে যেমনই করুক না কেন, সে কর্মের ফল অবশ্যই পাবে, সেটা খারাপ হোক কিংবা ভালো হোক। যে ভালো কর্ম করবে সে ভালো কর্মের ফল অবশ্যই পাবে, আর যে খারাপ কর্ম করবে সেও সেই খারাপ কর্মের ফল অবশ্যই অবশ্যই পাবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। যারা বোঝে তারা এমনি বোঝে, আর যারা বোঝে না তাদের হাজার জ্ঞান দিয়েও কোনো লাভ নেই। যে যাই পাচ্ছে বলুক, তাতে আমার কোনো কিছু যায় এসে যায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার সাপোর্টার যখন আমার পাশে আছে, আমার আর কিছু চাই না। তো আমার চুলটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, কারণ আমি সকালে ঘুম থেকে উঠেছি, তো এরকম আমার চুলটা লাগছে। আমার মানে অত সাজার টাইম নেই, তো ওই জন্য হচ্ছে আমি ওই অবস্থাতেই ভিডিও অন করে দিয়েছি, ওই অবস্থাতেই ভিডিও করছি। আর চেষ্টা করবো আমি ভালোভাবে সেজে গুজে ভিডিও করার, বাট সকালবেলা উঠে তো আর এগুলো হয় না। এমনিতেই আমার চুলের আগাটা দেখে আমার নিজেরই হাসি পাচ্ছে, ওই জন্য আমি ক্লিয়ার করে বলে দিলাম আর কি। সকালে সবে ঘুম দিয়ে উঠেই আমি এই ভিডিওটা অন করে দিয়েছিলাম। ওদিকে আমার আলনাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, তারপর হচ্ছে যেগুলো বাকি ছিল সেগুলো হচ্ছে এবার আলমারিতে গুছাচ্ছি এখন। এই ভিডিওগুলো আমি তো সেলফি ক্যামেরা থেকে করছিলাম না, এগুলো হচ্ছে আমি ব্যাক ক্যামেরা দিয়ে করছিলাম। আমি কিছু নিজেই দেখতে পাচ্ছিলাম না, আমি আমার মতো মন দিয়ে কাজ করছিলাম, কিন্তু ওদিকে মোবাইলের কাজ মোবাইল ঠিক করে নিয়েছে, ওদিকে ভিডিওটা উঠে গেছে। আমি জানিও না যে আমাকে কেমন দেখতে লাগছে, কি লাগছে। তারপরে সব শেষে যখন ভিডিওটা আমি এডিট করতে বসলাম, তখনই দেখছি যে কীরকম উঠেছে না উঠেছে। তো এখন আমি যে মোবাইলে ভিডিও করছি সেই মোবাইলটা রয়েছে রিং লাইট স্ট্যান্ডে লাগানো, আর আমার একটা সিঙ্গেল স্ট্যান্ড ছিল, তো সেটা ভেঙে যায়। আমাদের শিবম বাবু বাচ্চাটা